বাবু কি করছো? মামা ড্রাইভ করছে না, শান্ত হয়ে বসো না। বাবু মামা ড্রাইভ করছে, রেডিও লাউড করো না। মামা অন্য মনস্ক হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাবু কি করছো? বুঝতে পারছো না? আপনি আপনার মেয়েকে সোনিয়ার থেকে বাঁচিয়ে রাখবেন। Oh my God! ফ্রেডি, এটা তো মনে হচ্ছে অ্যাক্সিডেন্টের কেস। আমাদেরকে কেন ডেকেছে? স্যার, পুলিশের কথা অনুযায়ী লাশে কিছু গন্ডগোল আছে। ওদের মনে হচ্ছে না এটা অ্যাক্সিডেন্ট। এই দেখুন স্যার, এখানে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে তো মনে হচ্ছে এর মাথাটা গাড়ির সাথে ধাক্কা খেয়েছে। একটু উল্টে দাও একে। ব্যাস 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 ব্যাস। এই পিঠে আঘাতের চিহ্ন, মনে হচ্ছে ওর মৃত্যু এই আঘাতের জন্যই হয়েছে। কোনো ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে একে। এর পিঠের যে ক্ষতটা মাথার ক্ষতর থেকে পুরনো। জানতে পেরেছো লোকটাকে? না স্যার, এর কাছে আমরা এমন কোনো আইডেন্টিটি প্রুফ পাইনি যার থেকে এর পরিচয় আমরা জানতে পারি। আচ্ছা, পায়ের ক্ষত দেখে তো মনে হচ্ছে যে খালি পায়ে অনেক দূর দৌড়েছে। আর এই কাপড়ে মাটি কোথা থেকে এলো? এটা তো পাঁকের মাটি মনে হচ্ছে। মাক? হ্যাঁ, কিন্তু এখানে আশেপাশে তো কোনো পাঁকের ব্যাপারই নেই। আপনারা কিছু দেখেছেন? যখন এই ঘটনাটা ঘটে তখন আপনারা কোথায় ছিলেন? দেখুন, একদম ভয় পাবেন না। যেটা জানেন আমাদেরকে বলে দিন। এই এই দুর্ঘটনা আমার জন্যই হয়েছে। আর স্যার, আমি পুলিশকে ডেকেছিলাম। আমাকে বিশ্বাস করুন, আমি এটা জেনে বুঝে করিনি। জানি না এই লোকটা কিভাবে আমার গাড়ির সামনে চলে এলো। আমি জানি না, আমাকে বিশ্বাস করুন। রিল্যাক্স ম্যাম, রিল্যাক্স। ঘাবড়াবেন না। বেশিরভাগ লোকই এরকম ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। অন্তত আপনি এটা করেননি। এই ঘটনাটা আপনার গাড়ির সঙ্গেই হয়েছে, তারপরেও আপনি পুলিশকে ফোন করেছেন আর একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করেছেন। আপনি ভয় না পেয়ে বলুন এক্স্যাক্টলি কি ঘটেছিল। স্যার, রাস্তা একদম ফাঁকা ছিল। জানি না এই লোকটা একদম সামনে চলে এলো। আমি তখনই ব্রেক মারলাম, কিন্তু গাড়ি থামতে থামতে এই লোকটা লেগে গেল। আর স্যার, যখনই আমি গাড়ি থেকে নামলাম তখনও ইনি বেঁচে ছিলেন। স্যার, গাড়ি এত জোরে ধাক্কা মারেনি, কিন্তু এই লোকটার পিঠের পেছনে প্রথম থেকেই ক্ষত ছিল। আর ততক্ষণে ইনি আমার হাত ধরলেন আর আমাকে বললেন ইনি যে কি বলেছিল? উনি বললেন যে আপনি আপনার মেয়েকে সোনিয়ার থেকে বাঁচিয়ে রাখবেন। এই সোনিয়াকে আপনি চেনেন ওকে? না স্যার, আমি সোনিয়াকে চিনি না। আপনি চিনতেন এই লোকটাকে?
আমি এনাকে আগে কখনো দেখিনি। আর আমি তো এটাও বুঝতে পারছি না যে ইনি আমাকে এরকম কেন বললেন। আপনি সোনিয়াকেও চেনেন না, এই লোকটাকেও চেনেন না, অদ্ভুত ব্যাপার। স্যার, হ্যাঁ, এই দেখুন স্যার, টেলারের ট্যাগ লাগানো আছে, নামও লেখা আছে। এর থেকে হয়তো কিছু জানা যাবে। গুড। এই টেলারের ব্যাপারে খোঁজ নাও, কিন্তু সবার আগে এই লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও ডক্টর সালুকের কাছে। এই দেখো, এই যে চিহ্নটা দেখছো, কেউ খুব জোরে একে আঘাত করেছে, কোনো কাটারি দিয়ে অথবা কুড়ুল দিয়ে। কুড়ুল, সেই জন্যই ক্ষতটা এতটা গভীর। এই আঘাতের কারণেই তো এর প্রাণটা গেছে। এ খুব ক্লান্ত হয়ে গেছিল, শরীরে অনেক বেশি ক্লান্তি আর অনেক বেশি রক্ত বেরিয়ে যাওয়ার কারণে বেচারার শরীরে অক্সিজেন কমে গেছিল। স্যার, এই ঘাগুলো ছাড়া এই যে ক্ষতগুলো রয়েছে পিঠে, এটা কিসের থেকে এলো? এই ক্ষত কোনো চেয়ারের ব্যাক রেস্টের, যেটা অনেকক্ষণ ধরে চেয়ারে বসে থাকার কারণে হয়েছে। তার মানে ওকে কেউ চেয়ারের সাথে বেঁধে রেখেছিল? এক্স্যাক্টলি। এই চিহ্নটা দেখো, শুধু চেয়ারেই নয়, ওর পা দুটোও বাঁধা ছিল অনেকক্ষণ ধরে। এই দেখো এই দাগগুলো। পা বেঁধে রাখা হয়েছিল, পিচ মোড়া করেও বেঁধে রাখা হয়েছিল, কিন্তু হাতে তো কোনো চিহ্ন নেই। হাত কি খোলা ছিল? সেটাই তো অভিজিৎ, ওর হাতটা এই কারণে বাঁধেনি যে ওর হাত দিয়ে কোনো কাজ করিয়ে নিয়েছিল। কিন্তু কি কি এমন কাজ করিয়ে নিয়েছিল? এই বলেছিল না যে সোনিয়ার থেকে দূরে থাকবে। মারা যাওয়ার সময় অনেক কিছু বলতে চেয়েছিল অভিজিৎ, মারা যাওয়ার আগে নিশ্চয়ই কিছু বলতে চেয়েছিল। যে লোকটা মারা গেছে তার নাম গিরিশ, আর ওই টেলারও তো এই ঠিকানাই বলেছিল, 602। এই খবরের কাগজের ঢিবি আর এই দুধের প্যাকেটটা দেখে মনে হচ্ছে তো এখানে অনেকদিন ধরে কেউ আসেনি। একটু চেক করো। ও স্যার, গিরিশ তো দেখছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল। সফটওয়্যার ইঞ্জিনিয়ার? রুমের এই অবস্থা দেখে তো মনে হচ্ছে যে ওকে এখান থেকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। সাদা রঙের লম্বা চুল, এটা মনে হচ্ছে কোনো মেয়ের। এক কাজ করো, এটাকে রাখো ডক্টর সালুকের জন্য। স্যার, এই ওয়ালেট আর ফোনটা এখানেই ছিল। চলছে। এই ফোনে তো সোনিয়া বলে কোনো নাম্বার স্টোর করা নেই, আর শেষ কল 1 সপ্তাহ আগে করা হয়েছে। কোনো অমিত কি? আমি বলেছিলাম ওকে যে এরকম খারাপ চক্করে পড়িস না, মারা পড়বি একদিন। আর আজ কোন খারাপ কাজে জড়িয়েছিল? আসলে স্যার, আমি আর ও একসাথেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছিলাম। স্যার, আমি তো কলেজের পরে জব পেয়ে যাই, কিন্তু ও হ্যাকার হয়ে গেল। হ্যাকার? স্যার, অত বড় হ্যাকার ছিল না, ছোটোখাটো হ্যাকিং করতো। যেমন স্যার, ওই কলেজের ডাটাবেস থেকে স্টুডেন্টের মার্কস চেঞ্জ করা এবং লোকেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস থেকে ডিটেলস বার করা, এইসব। আচ্ছা, মরার আগে ও কোনো
সোনিয়া বলে কারো নাম করেছিল। তুমি কোনো সোনিয়াকে চেনো? হ্যাঁ স্যার, আমাদের সাথে কলেজে একটা মেয়ে ছিল সোনিয়া, আর গিরিশ ওকে খুব পছন্দ করতো। কিন্তু স্যার ও তো বিয়ে করে অনেক আগেই আমেরিকা চলে গেছে আর ওখানেই আছে। আচ্ছা, একজন হ্যাকার যে 1 সপ্তাহ ধরে উধাও আর তারপর ওর খুন হয়ে যায়, হতে পারে এটা সাইবার ক্রাইমের ব্যাপার। এসিপি স্যারকে ইনফর্ম করে দিই। গুড ওয়ার্ক দয়া, ভেরি গুড ওয়ার্ক। এবার সোনিয়াকে খোঁজো। ইয়া অভিজিৎ, ছেলেটার নাম গিরিশ, হ্যাকার ছিল হ্যাকার। 1 সপ্তাহ আগে ওকে কিডন্যাপ করা হয়েছিল। এক্সকিউজ মি, পঙ্কজ। সন্ধ্যা ম্যাম, স্যার, ও মাই গড, আপনি কেমন আছেন ম্যাম? ভালো থেকো। আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আসুন না স্যার, ইনি হলেন সন্ধ্যা ম্যাম, আমার প্রাইমারি স্কুলের টিচার। নমস্কার। নমস্কার নমস্কার। হ্যালো, ম্যাম, আপনি এখানে? আমার সিআইডির কাছ থেকে কিছু সাহায্যের দরকার। তাহলে বলুন না, কি ধরনের সাহায্য চাই বলুন। আমার একজন স্টুডেন্ট আছে, টিম্পি, 7 বছর বয়স। ওই 4-5 দিন হলো স্কুলে আসছে না। তো আপনি ওর বাবা মার সঙ্গে কথা বলেননি? আমি ওর বাবা মার সাথে কথা বলেছিলাম, কিন্তু ওনারা বললেন যে ওনারা কোথাও এখন শহরের বাইরে বেড়াতে গেছেন। তাহলে আপনি এত চিন্তিত কেন? সেটা এই জন্য, ডিম্পির একজন বন্ধু আছে শ্রেয়া, সেও আমার ছাত্রী। ও ডিম্পির সাথে দেখা করতে ওদের বাড়ি গিয়েছিল। তখন ওর বাবা মা বলেছে ডিম্পি নাকি এখন তার ঠাকুমার বাড়ি গেছে। স্যার, ডিম্পির প্যারেন্টসরা কিছু লুকোচ্ছে না তো? আপনি পুলিশ স্টেশনে ইনফর্ম করেছেন? না, করিনি স্যার। দেখুন সন্ধ্যা ম্যাম, আপনি একদম চিন্তা করবেন না। আমি পুরো চেষ্টা করে ডিম্পিকে খুঁজে বের করব। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। পঙ্কজ, আসুন ম্যাম। ধন্যবাদ, থ্যাংক ইউ। অভিজিৎ, ফেডরিক আর দয়া তো গিরিশের কাজে লেগে গেছে। এবার তুমি আর পূরবী এই ডিম্পির বাড়িতে যাও আর ওর মা বাবার সঙ্গে দেখা করো। একটু অন্যভাবে ওদেরকে জিজ্ঞাসাবাদ করো। নমস্কার ম্যাডাম, আমরা গ্যাস কোম্পানি থেকে এসেছি। আপনার এরিয়ার গ্যাসের পাইপলাইনে একটু প্রবলেম হচ্ছে, তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে এটা চেক করছি যে আপনার এখানে কোনো প্রবলেম থাকলে আমরা দেখে নিচ্ছি সেটা। আমার এখানে তো কোনো প্রবলেম নেই। দেখুন ম্যাডাম, এটা পাবলিকের সুরক্ষার ব্যাপার। আপনি বারণ করলে আমরা ম্যানেজমেন্টকে বলবো, কিন্তু ওরা যদি পাইপলাইন কেটে দেয় তখন কিন্তু আমাদের কিছু বলতে পারবেন না আপনি। ঠিক আছে, দেখে নিন, কিন্তু যা করার তাড়াতাড়ি করবেন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। ঠিক আছে, আসুন দেখুন। মনে হচ্ছে এই রুমে অনেকদিন ধরে কেউ আসেনি। এক্সকিউজ মি, আপনার সাথে আরেকজন এসেছিল, সে কোথায়? এখানেই হবে কোথাও, কানেকশন চেক করতে গিয়েছে বোধহয়। কোথায় গেছে? আমি এখানে। সিআইডি, আপনারা এখানে কেন? কে ডেকেছে আপনাদের? প্লিজ প্লিজ এখান থেকে আপনারা চলে যান। ওরা যদি এটা জেনে যায় তাহলে আমার বাচ্চাকে মেরে কারা? ফেলবে। তাদের কথা বলছি। আরে কারা এরা? এই তোমরা কারা? 1 মিনিট। কারা তোমরা? বন্দুকটা নিচে নামান। সুনীল, আমার কথা 1 শোনো। মিনিট, আমি জিজ্ঞাসা করছি কারা তোমরা? ডিম্পি, সুনীল, ওরা সিআইডি লোক। সিআইডি? তুমি পাগল হয়ে গেলে নাকি? আমি তোমাকে বলেছিলাম কাউকে কিছু বলবে না, বিশেষ করে পুলিশকে। সিআইডি কে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মিস্টার সুনীল, এই বন্দুকটা আপনার কাছে কোথা থেকে এলো? স্যার, আমি একজন ব্যবসাদার, আর আমার কাছে এই বন্দুকের লাইসেন্স আছে নিজের আত্মরক্ষার জন্য। হ্যাঁ স্যার, এটা লাইসেন্স আছে আমার কাছে।
এইসব কবে আর কখন হলো? দুপুরবেলায় ডিম্পি নিজের ঘরে শুয়েছিল। 2 ঘন্টা পরে ওঠেনি দেখে আমি ওর ঘরে গেলাম। ডিম্পি, ডিম্পি, ডিম্পি। ও ওখানে ছিল না, কোথাও ছিল না। বাচ্চাটা ঘরের ভিতর থেকে কি করে গায়েব হয়ে গেল? বাড়ির মধ্যে কেউ এসেছিল? না স্যার। আপনারা বাড়ির দরজা জানালা কি চেক করেছিলেন? স্যার, দরজা সব বন্ধ ছিল, কিন্তু ওর ঘরের জানলাটা খোলা ছিল। তাহলে আপনি বলতে চাইছেন যে ডিম্পি নিজেই জানালা খুলে নিজেই কিডন্যাপারদের কাছে চলে যায়? স্যার এসব কি করে হলো কিচ্ছু জানি না। আমি শুধু জানি এইটুকুনি যে আমার মেয়ে কিডন্যাপ হয়েছে, আর কিডন্যাপাররা আমার থেকে 5 কোটি টাকা চেয়েছে। ব্যাস, টাকার ব্যবস্থা হয়ে গেলে আমি মেয়েকে ছাড়িয়ে আনবো। মিস্টার সুনীল, আপনি বুঝতে পারছেন না, কিডন্যাপাররা শুধু টাকা চায়। একবার যদি ওরা টাকা পেয়ে যায় তাহলে ওরা কিন্তু ডিম্পিকে ছাড়বে না। ওরা কোনো প্রমাণ, কোনো সাক্ষী কিন্তু রেখে যাবে না। আপনার যা বলতে হয় আপনি বলুন, কিন্তু আমি আমার মেয়ের জীবনের সঙ্গে কোনো ঝুঁকি নিতে পারি না স্যার। আমি ওটাই করব যেটা ওরা আমায় করতে বলেছে। ঠিক আছে, আপনি আপনার কাজ করুন, আমরা আমাদের কাজ করছি। গ্যাস কোম্পানি? কিন্তু আমরা তো কোনো কমপ্লেন করিনি। না না স্যার, কমপ্লেন করার কথা বলছি না আমি। আসলে এই পুরো এরিয়াতে পাইপলাইনে কোথাও একটা গন্ডগোল হয়েছে স্যার, তাই আমরা বাড়ি বাড়ি গিয়ে চেক করছি। আপনার কিচেনটাও চেক করি? ঠিক আছে, করে নিন। কি আর বলবো স্যার, এই এরিয়ার বাচ্চাগুলো স্যার খুবই বদমাইশ। আর ওই বিশেষ করে ওই একটা বাচ্চা আছে ডিম্পি, ও খুব বদমাইশ। পাইপলাইনে গন্ডগোল ওই পাকিয়েছে। ডিম্পি? কোন ডিম্পির কথা বলছেন আপনি? আরে ওই সুনীলদা আছে না, তার মেয়ে ডিম্পি। সুনীল বাবুর মেয়ে? আরে ও তো খুবই ভালো মেয়ে ভাই, সোমবারই ওর সাথে আমার দেখা হয়েছিল। আরে ডিম্পি সোনা, কোথায় যাচ্ছ? আমি পার্কে খেলতে যাচ্ছি। একলা? না, আমার বন্ধু আছে না আমার সাথে। ফ্রেন্ড? কোথায় তোমার ফ্রেন্ড? এই দেখো আমার বন্ধু। স্যার পাক্কা এখান থেকে গ্যাস লিকেজ হচ্ছে। ভেঙে দিয়েছে তো? আমি শিওর ওই মেয়েটারই কাজ এটা। আরে ওই মেয়েটা, ওই আরে কি যেন নাম মেয়েটার? স্যার ডিম্পি। ডিম্পি? কি কথা বলছেন স্যার? ও এত সরল, এত ভালো মেয়ে স্যার, খুব শান্ত মেয়ে। ও কিছু ভাঙাচোরা করে না স্যার। আরে আমি সুনীল বাবুর মেয়ের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, সুনীল বাবুর মেয়ে ডিম্পি। ডিম্পির কথাই বলছেন তো? আমরা তো শুনেছিলাম যে ও খুবই দুষ্টু, সারাদিন নাকি ও খুব দুষ্টুমি করে। না 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 না, কে বলেছে আপনাকে? আমি তো চিনি ওকে। আরে বদ্দা, অনেক আগে জানবেন হয়তো আপনি ওকে। আরে বাচ্চারা বড় হলে বদলে যায়, খুব দুষ্টু ও। আপনি অনেক আগের কথা বলছেন এই জন্য। কি অনেক দিন আগে দেখেছি? এই তো এই গত সোমবারই দেখলাম ওকে। ডিম্পি, কি হয়েছে বাবু? মা আসেনি সঙ্গে? আজ আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করছি। বন্ধু? কে বন্ধু? আমার বন্ধুর বন্ধু এখনই আসবে। আরে ডিম্পি, তোমার বন্ধু কোথায় চলে গেল? হতে পারে কোনো বন্ধুর সাথে চলে গেছো, কিন্তু একটা কথা বলতে পারি স্যার, ও এই গ্যাস পাইপলাইন ভাঙেনি। ঠিক আছে, তো অন্য কেউ ভেঙেছিল। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি। স্যার স্যার পাক্কা এখান থেকেই কিডন্যাপ হয়েছে ও। অদ্ভুত ব্যাপার এটাই যে কেউ ওকে জোর করে নিয়ে যায়নি, ও নিজেই চলে গেছে। কিন্তু স্যার একটা 7 বছরের বাচ্চা এরকম কেন করবে? কি হলো, আদৌ কিছু জানতে পারলে কি? না, জানতে তো পারিনি। তাহলে তুমি করছোটা কি? তোমাকে যে চুলটা দিয়েছিলাম তার থেকে কিছু জানতে পেরেছো? সেই ব্যাপারে তো জানার চেষ্টায় আছে। আরে তাহলে কি জানলে কবে বলবে? ওটা কার চুল? কোন ছেলের না মেয়ের? কার? দুজনের কারণ নয়। দুজনের না তার মানে? মানে এই চুলটা কারণ নয়, না কোনো ছেলে না কোনো মেয়ে। তাহলে এটা কার? দেখো, 7 সকালে ইয়ার কি করো না। আরে ভাই, এটা কোনো মানুষের চুলই নয়। মানুষের মাথার চুল নয়? না। তাহলে কি এটা ঘোড়ার লেজের চুল?
ভাই তুমি রাগের মাথাতেও মজাটা খুব ভালো করো। ভাই আমার, এটা চুলই নয়, না কোনো মানুষের না কোনো পশুর। তাহলে এটা কি ডক্টর সালুখে? এটা ফাইবার, সিনথেটিক ফাইবার, যেটা ওই মেয়ে পুতুলের মাথায় লাগানো হয় না, নকল চুল, ওই জিনিসটা। সিনথেটিক ফাইবার? আরাধনা দেবী ডিম্পির সঙ্গে কোনো জোর জবরদস্তি করা হয়নি। ও নিজে চুপচাপ জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়, পার্কে যায় নিজের বন্ধুদের সঙ্গে দেখা করতে একা, আর তারপরেও নিখোঁজ হয়ে যায়। বন্ধু? কিন্তু তা কি করে হবে? ডিম্পির তো কোনো বন্ধুই ছিল না, শুধু সোনিয়া ছাড়া। সোনিয়া? ইনি বললেন যে সোনিয়ার থেকে দূরে থাকবে, না হলে ও তোমার মেয়েকে নিয়ে চলে যাবে। এই সোনিয়াকে? ডিম্পির পুতুল, একটা স্মার্ট ডল ওর বাবা বিদেশ থেকে এনেছিল। ও ওকেই ওর বেস্ট ফ্রেন্ড ভাবতো। আমি পার্কে খেলতে যাচ্ছি। একলা? না, আমার বন্ধু আছে না আমার সাথে। কোথায় তোমার ফ্রেন্ড? এই দেখো আমার বন্ধু। আচ্ছা, ডিম্পি কি সোনিয়াকে খুব ভালোবাসতো? হ্যাঁ স্যার, কারণ ও মানুষের মতো কথা বলতে পারতো। ওকে যা প্রশ্ন করা হয় তার জবাব দিত, যেমন মোবাইল ফোনে হয়। সোনিয়া তো ডিম্পি লেখাপড়ায়ও সাহায্য করতো। ওকেই ওর বেস্ট ফ্রেন্ড ভাবতো। আচ্ছা সোনিয়া, পৃথিবীর সব থেকে উঁচু পাহাড় কোনটা? মাউন্ট এভারেস্ট। স্যার, মারা যাওয়ার আগে গিরিশ ওই মেয়েটাকে এটাই বলেছিল, সোনিয়ার থেকে সাবধানে থাকবে, নইলে ও তোমার মেয়েকে কেড়ে নেবে। তার মানে হলো ডিম্পির কিডন্যাপিংয়ে এই পুতুলটার মানে সোনিয়ার এর কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। হ্যাঁ অভিজিৎ, বাচ্চাকে পাওয়া গেছে? স্যার, বাচ্চাটাকে তো এখনো পাওয়া যায়নি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানতে পেরেছি। ওই মেয়েটার কাছে একটা স্মার্ট ডল আছে স্যার, একটা পুতুল যে মানুষের মতো কথা বলে, আর ওর নাম সোনিয়া। সেটা আবার কিরকম পুতুল? হ্যাঁ, কিন্তু গিরিশের ডেস্ক থেকে তো আমরা চুলের স্যাম্পলটা পেয়েছিলাম, সেটাও আবার কোনো পুতুলের। আর স্যার, গিরিশ তো মারা যাওয়ার আগে সোনিয়ারের নাম নিয়েছিল। হ্যাঁ, সোনিয়ার থেকে সাবধানে থাকবে, না হলে তোমার মেয়েকে কেড়ে নেবে। স্যার, এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। একটা কাজ করো, ওই বাচ্চাটার রুমটা ভালো করে তল্লাশি করো, দেখো কোনো পুতুলের হেয়ার পাওয়া যায় কিনা। গিরিশের ডেস্ক থেকে পুতুলের যে চুলটা পেয়েছিলাম সেটা আর এই চুল বাচ্চাটার ঘরের থেকে দুটো ম্যাচ করে দেখতে হবে অভিজিৎ। দেখতে হবে ওই পুতুলেরই কিনা, আর মার্কেটে গিয়ে দেখতে হবে যে এই মানুষের মতন কথা বলে পুতুল কোথায় পাওয়া যায়। ইয়েস স্যার। স্যার, এই সেই বাক্স যেটা থেকে পুতুলটা এসেছিল। থ্যাংক ইউ আরাধনা দেবী। এটা মনে রাখবেন, সুনীল যখন টাকার ব্যবস্থা করে ফেলবেন তখন আমাদের অবশ্যই ইনফর্ম করবেন। হ্যাঁ। আশ্চর্য ব্যাপার, পশু আর মানুষের চুল পর্যন্ত ঠিক আছে, আবার তুমি পুতুলের চুলও টেস্ট করাচ্ছ। দেখো সালুকে, আমি ইয়ার্কি মারছি না। তুমি জানো না যে একটা শিশুর জীবন বিপন্ন? তাড়াতাড়ি বলো, কি জানতে পারলে? বস, এই দুটো চুলই একই রকমের, মানে দুটোরই কেমিক্যাল কম্পোজিশন সেম। মানে এই দুটো চুল একই পুতুলের? একই পুতুলের কি না সেটা তো বলতে পারবো না দা, কিন্তু বস এই দুটো চুলই একই কোম্পানিতে তৈরি করা। তাহলে হতে পারে এই গিরিশ সোনিয়ার মতো অন্য কোনো পুতুল নিয়ে কাজ করছিল, এবার ওটাকে হ্যাক কেন করতে চাইছিল সেটাই পুতুলের সফটওয়্যার থেকে চেক করলেই জানতে পারা যাবে। আচ্ছা পুরবি, তুমি কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, খুবই কমপ্লিকেটেড সফটওয়্যার, আমি এটাকে হ্যাক করতে পারছি না। কেন? স্যার, এটার জন্য তো গিরিশের মতো কোনো এক্সপার্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারেরই দরকার হবে। তাহলে এরকম কোনো এক্সপার্টকে ডাকো। ডাকো। স্যার, গিরিশের বন্ধু অমিত সফটওয়্যার এক্সপার্ট, ও যদি আমাদের কিছু সাহায্য করতে পারে। এই পুতুলটা এই মানুষের মতো কি করে কথা বলে? স্যার, ঠিক ওইভাবেই যেভাবে স্মার্টফোন আপনার সাথে কথা বলে, আপনাকে রাস্তা দেখায়। স্যার, আমি আপনাকে বোঝাচ্ছি। অ্যাকচুয়ালি স্যার, এই ডলটা ইন্টারনেটের সাথে কানেক্টেড।
আর এটা ভয়েস কমান্ড আসলে আওয়াজের সাথে অ্যাক্টিভেট হয়ে যায়। আর এটা ইন্টারনেট থেকেই খুঁজে আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেয়। যদি আমরা মেনেও নিই যে গিরিশ এই পুতুলের সফটওয়্যারটা হ্যাক করার চেষ্টা করেছিল, তাহলে প্রশ্নটা এই যে কি কেউ পুতুলের সফটওয়্যারকে হ্যাক করার চেষ্টা কেন করবে? যাতে ও এই পুতুলটাকে কন্ট্রোল করতে পারে। স্যার, আমি একটা ল্যাপটপ পাবো? হ্যাঁ, অ্যাড্রেস? স্যার, এই পুতুলটা যদি কিছু বলে আপনারা এর সঙ্গে কথা বলবেন। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যালো ফ্রেন্ডস। হ্যালো অভিজিৎ স্যার। হ্যালো, তুমি আমাকে চেনো? আমি আপনাদের সবাইকেই চিনি। তুমি এসিপি স্যারের ব্যাপারে কি বলতে পারবে? এসিপি স্যার একজন সৎ এবং কর্তব্যপরায়ণ অফিসার। অপরাধীরা ওনার নাম শুনে কাঁপে। কোনো অপরাধী আজ পর্যন্ত ওনার হাত থেকে বাঁচতে পারেনি। আর কিছুক্ষণ আগে উনি একটা নয় বরং দুটো কেস সলভ করেছেন আমার মানে অমিতের সাহায্যে। দারুণ করলে তো অমিত। কি করে করলে তুমি সব? স্যার, খুবই সহজ। আমি আসলে এই পুতুলটার মাইক্রোফোনটাকে হ্যাক করেছিলাম, তাই এখন ও ইন্টারনেটে নয় আমার কমান্ডে বলছিল। আমি ওই ল্যাপটপের মাইক দিয়ে যা যা বলছিলাম সেই সব কথাই ও নিজের ভয়েসে আপনাদের সামনে বলছিল। মানে এই পুতুলটাকে কন্ট্রোল করে যে কেউ বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারে? হ্যাঁ স্যার। এবার আমি বুঝতে পেরেছি পুরো ব্যাপারটা। প্রথমে ওরা গিরিশকে এই পুতুলটা দেয় এটা দেখার জন্য যে পুতুল আদৌ কাজ করছে কিনা। আর যখন ও পুতুলটাকে হ্যাক করে নেয় তখন ওরা ওকে ওর বাড়ি থেকে কিডন্যাপ করে। আর তারপর ওকে ততক্ষণ বেঁধে রেখেছিল যতক্ষণ না ডিম্পির পুতুলকে হ্যাক করা হয়। কি হয়েছে সোনিয়া? কেন কাঁদছো? আমার বাড়ির কথা খুব মনে পড়ছে ডিম্পি। কোথায় তোমার বাড়ি? পার্কে। তুমি আমাকে ওখানে নিয়ে যাবে? ঠিক আছে, কিন্তু শোনো ডিম্পি, তোমার বাবা মাকে এই কথা বলো না। আমরা দুজনেই শুধু যাব। ঠিক আছে। তারপর সোনিয়ার মাধ্যমে ওরা ডিম্পিকে কিডন্যাপ করে। সেই জন্যই তো ওদের ডিম্পিকে জোর জবরদস্তি করতে হয়নি। ডিম্পি বেচারি তো সবকিছু সোনিয়ার কথা অনুযায়ী করেছিল। অমিত, এবার আমি যেটা বলবো হয়তো তোমার খারাপ লাগতে পারে, কিন্তু ডিম্পিকে বাঁচানোর জন্য আর গিরিশের খুনিকে ধরবার জন্য এটা জরুরি। আমি চাই যে তুমি ডিম্পির দলটাকে হ্যাক করো। করতে পারবে? হ্যাঁ স্যার, হয়ে যাবে। গ্রেট। অভিজিৎ, ওই ডলটা এখনো ডিম্পির কাছেই আছে। ওকে ভুলিয়ে রাখার জন্য গুন্ডারা ডলটা ওখানেই রেখেছে। যদি ডল ডিম্পির কাছে থেকে থাকে তাহলে আমরাও ডলের মাধ্যমে ডিম্পির সঙ্গে কথা বলতে পারবো। হ্যালো। হ্যালো স্যার, সুনীল টাকার বন্দোবস্ত করে ফেলেছে। ওদের টাকা দেখতে বেরিয়ে গেছে। কি? সুনীল টাকা নিয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ স্যার। কখন বেরিয়েছে ও? আর কোথায় গেছে? বাস এক্ষুনি বেরিয়েছে স্যার। আর রেল লাইনের পাশে এমকে ব্রিজে ওকে যেতে বলেছে। এমকে ব্রিজ? ওকে। অভিজিৎ, তুমি আর দয়া তাড়াতাড়ি চলে যাও। অমিত, তাড়াতাড়ি করো। সুনীল যদি দয়া স্যার আর অভিজিৎ স্যারের আগে টাকা নিয়ে পৌঁছে যায় তাহলে ওরা ডিম্পিকে মেরে ফেলবে। আমি ওই ডলের প্যাকেজিংটা পেতে পারি? ওতে প্রোডাক্ট আইডি লেখা আছে। দিচ্ছি। ওটা দিলে ট্র্যাক করতে সহজ হবে। পেয়ে গেছি স্যার। গ্রেট। পুতুলটা এখান থেকে 7 কিলোমিটারের মধ্যেই আছে। মাই গড, 7 কিলোমিটার দূরে। আমাদের হাতে তো সময়ও নেই। আরো কিছু বলো, কোনো ক্লু যদি পাও। আর কিছু তো পাচ্ছি না স্যার। অমিত, তুমি কি এখান থেকে ডিম্পির পুতুলটাকে কন্ট্রোল করতে পারবে? চেষ্টা করে দেখছি স্যার। চেষ্টা নয় অমিত, তোমাকে করতেই হবে। ডিম্পিকে প্রাণে বাঁচাতে গেলে এটা আমাদের করতেই হবে। স্যার, আমরা এখানে ব্রিজে প্রায় পৌঁছেই গিয়েছি। সুনীল এখানেই কোথাও আছে স্যার। ইয়েস স্যার।
ওকে স্যার। অভিজিৎ, সুনীল, সুনীল দাঁড়িয়ে যাও। আর আসবেন না, আমার কাছে একদম আসবেন না। দেখো সুনীল, এরকম করলে ডিম্পিকে বাঁচানো আরো মুশকিল হয়ে যাবে। আপনারা কেন বুঝতে পারছেন না? ওরা আমাকে বলেছে যে ওদের কাছে টাকা না পাঠালে ওরা মেয়েকে টুকরো টুকরো করে পাঠাবে। এরকম কিচ্ছু হবে না, আমরা ডিম্পিকে বাঁচাবো, আমরা ওকে ট্র্যাক করছি। সুনীল দাঁড়াও। আমি দুঃখিত, আমি দুঃখিত। আরে আরে, হয়ে গেছে স্যার, এখন আমরা ডিম্পির সাথে কথা বলতে পারি। গুড। ডিম্পি, ডিম্পি, সোনিয়া। হ্যাঁ সোনিয়া। জিজ্ঞেস করো ওকে কেমন আছে। কেমন আছো ডিম্পি? আমি আমি ঠিক আছি। আচ্ছা ডিম্পি, আমরা এখানে একা আছি নাকি? হ্যাঁ মনে হয়, আর কেউ নেইও এখানে। আমরা কোথায় আছি? তুমি এই জায়গাটা চেনো? জানি না। এতগুলো জিনিস! আরে এইটা তো পুরো স্টোর রুমের মতন, কিন্তু এটা অনেক বড় স্টোর রুম। হ্যাঁ, মনে হচ্ছে ওই খারাপ আঙ্কেলটা আসছে। চল চলো আমরা কোথাও লুকিয়ে পড়ি। হ্যাঁ। দেখো ডিম্পি, আমি সবসময় তোমার প্রশ্নের উত্তর দিই, তাই না? তুমি আমার প্রশ্নের উত্তর দেবে। আমায় আমায় জায়গাটার ব্যাপারে আরো কিছু বলো। আমরা কোথায় আছি, জায়গাটা কেমন? এখানে তো অনেক উঁচু দেওয়াল, আমাদের ঘরের থেকেও অনেক উঁচু। টাকা পেয়ে গেছিস তো? ঠিক আছে। ডিম্পি, এখানে কোনো জানলা আছে? আরে এই পুতুলটা তো গিরিশের সাথেই মরে গেছিল না? তাহলে এই আওয়াজটা কার? ডিম্পি, এখানে এখানে আশপাশ থেকে কোনো ট্রেন যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাকে তাড়াতাড়ি এই জায়গার ব্যাপারে আরো কিছু বলো। ডিম্পি, 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 ডিম্পি। অমিত, দেখো এখন খোঁজ নাও এমন কোনো এরিয়া যেখানে ওয়্যার হাউস আছে আর তার আশেপাশেই ট্রেন যাতায়াত করে। স্যার এরকম একটাই জায়গায় আছে, এই দেখুন। ভেরিক, পুরবি লোকেশনটা নাও আর ওখানে চলে যাও। হ্যালো অভিজিৎ স্যার। অভিজিৎ, মনে হচ্ছে গিরিশকেও এখানেই বেঁধে রেখেছে। স্যার
স্যার ডিম্পি এখান থেকে আমাদের সাথে কথা বলছিল। এই দেখুন স্যার, অনেক দেরি হয়ে গেল স্যার। স্যার আমি চতুর্দিক দেখে নিয়েছি, কোথাও কেউ নেই। ওরা এখান থেকে পালিয়েছে, এখনো সময় আছে, বেশি দূর যেতে পারেনি ওরা। অভিজিৎ, এই দেখো টায়ারের দাগ। আর এই মাটিটা এখানে কিছুটা আলাদা। এটা তো পাঁক মাটি। ম্যানগ্রোভস। ম্যানগ্রোভস, হ্যাঁ। কারোর প্রাণ নিতে গেলে এর থেকে ভালো জায়গা আর কোথায় হবে? এক মিনিট। হ্যাঁ দাদা বলো। স্যার, স্যার এখানে এই ওয়্যার হাউসের কাছে কোথাও ম্যানগ্রোভ আছে, বলতে পারবেন? অমিত খুঁজে বার করতে পারবে কি? এক মিনিট অমিত, দেখো তো ওর আশেপাশে ম্যানগ্রোভ আছে কিনা। দয়া একটু হোল্ড করো। আছে স্যার, ইনফ্যাক্ট ওটা খুব বড় জায়গা নিয়ে ছড়িয়ে আছে। দয়া, ম্যানগ্রোভ আছে ওয়্যার হাউসের আশেপাশে, আর বেশ বড় সড়ো। তুমি এক্স্যাক্টলি কি চাইছো বলো তো? এক মিনিট। গিরিশের লাশও আমরা এখানেই পাশেই পেয়েছিলাম, আর ওর জামা কাপড়ে এই বাঁকের মতো মাটি লেগেছিল। ও তাহলে হতে পারে ও ওখান থেকেই পালিয়ে এসছে, যেখানে ও ডিম্পিকে নিয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। অমিত, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেইখানে ওই এলাকায় কোনো ম্যানগ্রোভ আছে কিনা দেখো। হ্যাঁ স্যার, আছে। ও দয়া, আছে, পাওয়া গেছে। বাকিটা অমিত তোমাদের গাইড করবে। অভিজিৎ, ভেতরে দেখছি। এখন কিরকম লাগছে? হ্যাঁ স্যার, গাড়ির ভেতর টাকা ছিল স্যার। কেন করেছিস ওদের সঙ্গে তোরা এরকম? হ্যাঁ, কি ক্ষতি করেছিল তোদের? কি ক্ষতি করে? তাড়াতাড়ি মুখ খোল কিন্তু, তা নাহলে মরবি তুই। আমি বলছি আমি সুনীল স্যারের কোম্পানিতে কাজ করি। একদিন উনি ওনার মেয়ের জন্য পুতুল কিনে আনলেন, 15,000 টাকার একটা পুতুল। বাড়ি যাওয়ার আগে উনি দেখাচ্ছিলেন পুতুলটা এই করতে পারে, পুতুলটা ওই করতে পারে। আমি ভাবলাম যে লোকটা পুতুলের জন্য 15,000 টাকা খরচা করতে পারে, ওর কাছে তাহলে কত টাকা আছে। আমি ইন্টারনেটে গিয়ে সব চেক করলাম এবং সেখান থেকেই আমি কিডন্যাপিং এর প্রোগ্রামটা বানালাম। টাকার জন্য তুই এতটা নোংরা কাজ করেছিস? তোকে তো এক্ষুনি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। রাইনও এটাই করবে। নিয়ে যাও একে। এই তো আমার সোনিয়াকেও মেরে দিয়েছে। সোনিয়া চলে গেছে তো কি হয়েছে, আমরা তোমাকে আর একটা পুতুল দেব। এই নাও। ও বলতে পারে না, কিন্তু ও শুনতে পায়। তুমি যত খুশি ওর সাথে কথা বলতে পারবে। আর দেখো মা, এই যে পুতুলটা দেখছো, এইরকম জিনিস খেলার জন্য হয়। এটা খেলনা, তোমার মতো বয়সী বাচ্চাদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়, কিন্তু মোবাইল ফোন, স্মার্ট ডল, কম্পিউটারের সঙ্গে নয়। এদের সঙ্গে আমাদের শুধু খেলতে হয়, ঠিক?